নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্র এবং তন্ত্রসাধিকা সুমিতা শাস্ত্রী। আজকে আলোচনা করব আপনার রিলেশনশিপে ভ্যালু কীভাবে আবার ফিরে পাবেন। তো লাভ প্রবলেম সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের আলোচনা হচ্ছে রিলেশনশিপে কীভাবে আবার আপনার ভ্যালু ফিরে পাবেন, সেই নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা একটা রিলেশানে রয়েছেন, রিলেশানের যে গুরুত্ব, দুজনের মধ্যে যে সম্পর্ক, দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, অ্যাটাচমেন্ট যেটা ছিল এতদিন, আপনার যে ভ্যালু ছিল, তার কাছে গুরুত্ব ছিল, যে কেয়ারিংটা করতো, সেটা এখন আপনার পার্টনার করছে না। আবার কিভাবে সেই ভ্যালুটা আপনি তার ফিরে পাবেন, আপনি তার কাছে আবার ভ্যালুয়েবল হবেন, আবার আপনাকে কেয়ার করবে, আগের মতো গুরুত্ব দেবে, সেই নিয়ে আজকের আলোচনা। কয়েকটা পয়েন্টে আমি বলবো কি কি করতে হবে, কি কি ফলো করলে আপনারা এই আবার আপনার জীবনে আগের ভ্যালুটা ফিরে পাবেন। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। প্রথম বলবো, দেখুন, যখন কারোর সাথে আমাদের পরিচয় হয়, প্রথম যখন পরিচয় হলো কারোর সাথে, তখন পরিচয় হওয়ার পর কয়েকদিন বা কয়েক মাস আমরা খুব বেশি কথা বলি তার সাথে, সারাদিন কথা বলি। কেউ 2 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 8 ঘন্টা, 10 ঘন্টাও কেউ কথা বলে। তো এইভাবে আমরা তাকে সারাদিন সময় দিতে থাকি। তো এটা দুজনের ক্ষেত্রে হয়। তো একজন কী হয়, একজন খুব উইক হয়, দুর্বল হয়, অ্যাডিক্টেড হয়ে পড়ে অপরজনের প্রতি। তো এই যে কথা বলার অভ্যাস দুজনের মধ্যে তৈরি হচ্ছে, সারাদিন ধরে যে কথা বলছে, এটা তো বেশি দিন চলতে পারে না, কয়েকদিনের মাত্র। কারণ হচ্ছে প্রতিদিন, দিনের পর দিন কতক্ষণ কথা বলা যায়, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, আর রোজ রোজ কত কথা থাকবে দুটো মানুষের মধ্যে, তাই না? কথা বলতে বলতে কথা সব ফুরিয়ে যাবে, কথা ফুরিয়ে যাবে, ইচ্ছা ফুরিয়ে যাবে, দুজনের মধ্যে যে অ্যাটাচমেন্ট, দুজনের মধ্যে যে ভালো লাগা, সেই সম্পর্কটা আস্তে আস্তে আর ভালো লাগবে না। একজন একজন হয়তো উইক, একজন তার প্রতি দুর্বল, অ্যাডিক্টেড হয়ে গেছে কথা বলতে বলতে তার প্রতি। তো সে কি চাইবে সবসময় আমার সাথে কথা বলুক? অপরজন ব্যক্তি কি, সে তো সেটা সেইভাবে নেয়নি, সে কথা বলছে, প্রথম প্রথম তার ভালো লাগছিল কথা বলছে, এবার আস্তে আস্তে কত কথা বলবে, তার ভালো লাগবে না কথা বলতে। আর তুমি যদি তাকে বলে দাও যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কিছু চাই না, তুমি আমার জীবনের সব, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি এই, তুমি তাই, তুমি ওই, এসব যদি বলতে থাকো তাকে, তো সে তো জেনে যাচ্ছে যে তুমি তার প্রতি কতটা দুর্বল, কতটা অ্যাডিক্টেড, তুমি ছাড়া তার চলবে না। তো সেক্ষেত্রে সে তখন তোমাকে ইগনোর করবে, অ্যাভয়েড করবে। তো বলবো সব সময়, কখনই কাউকে বলবে না যে তুমি আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্ব, কতটা ভ্যালুয়েবল। তোমার পার্টনার তোমার জীবনে কতটা ভ্যালু, সেটা তুমি তোমার পার্টনারকে জানাবে না। প্রথম এটা পয়েন্ট। কথা বলবে ঠিক আছে, কিন্তু তাকে বুঝতে দেবে না তুমি তাকে কতটা ভালোবাসো। সে ছাড়া তুমি আর কিছুই ভাবতে পারো না, কিছুই চাও না তোমার জীবনে। সে না থাকলে তুমি চারিদিকে অন্ধকার দেখো, সেটা বলবে না। আর সে দেখছে কখন গুরুত্বটা কমে যায়, ভ্যালুটা কখন কমে যায় জানো? যখন দেখছে সে যে সে না চাইতেই তুমি মেসেজের উপর মেসেজ করছো, ফোন কলের উপর ফোন কল করছো, তাকে করতে হচ্ছে না, কল মেসেজ সবসময় করে যাচ্ছ, তখন সে দেখছে যে তুমি তার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছো, তাকে ছাড়া তুমি থাকতে পারবে না। সে তোমাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেবে, তোমাকে সে ভ্যালুটা যে রয়েছে, ভ্যালুটা দেওয়া কমিয়ে দেবে, আগের মতো ভ্যালু আর দেবে না। কারণ সে জানবে তুমি তার জন্য পাগল, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তুমি সবসময় তার জন্য মেসেজ করছো, ফোন করছো, দেখার করার দরকারই হচ্ছে না, সবসময় তার খোঁজ নিচ্ছ, যখনই ফোন খুলছে দেখছে তোমার মেসেজ, তোমার ফোন। তো এইগুলোতে সে ইরিটেট হয়ে যাচ্ছে, সে বিরক্ত হচ্ছে যে সব সময় আমাকে বিরক্ত করছে, সবসময় আমার সাথে আমাকে মেসেজ করছে, কথা বলছে, চাইছে না তোমার সাথে কথা বলতে। তাই নিজের ভ্যালুটা বোঝো,
নিজের ওয়েটটা বোঝো, নিজের গুরুত্বটা বোঝো। একটা মানুষকে তার প্রয়োজনের বেশি কখনোই গুরুত্ব দেবে না, প্রয়োজনের বেশি কখনোই তাকে নিজের জীবনে ভ্যালুয়েবল বানাবে না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এটা যদি তুমি মাথায় রাখো তাহলে দেখবে সম্পর্ক ঠিকঠাক থাকবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কখনোই তুমি অ্যাভেলেবেল হবে না, সবসময় অ্যাভেলেবেল হবে না। কারণ হচ্ছে যখনই তোমাকে ফোন করবে সঙ্গে সঙ্গে ফোন ধরে নেবে, তোমাকে যখনই মেসেজ করবে সঙ্গে সঙ্গে সিন করে নেবে, সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবে, তুমি সবসময় বসেই আছো তার জন্য, এই রকম করবে না। কারণ হচ্ছে তুমি যখন তার জন্য অ্যাভেলেবেল সবসময় থাকবে, তোমাকে দেখা করতে বললো, তুমি সঙ্গে সঙ্গে দেখা করতে চলে গেলে, এইগুলো করলে কী হবে? সে বুঝতে পারবে যে তার জীবনে তুমি মানে একদম অ্যাভেলেবেল সবসময়, তার কিছু যাবে আসবে না। সে জানবে যে আমি ডাকলেই কি না ডাকলেই কি, তার জন্য চিন্তা করলেই কি না করলেই কি, ও তো আমার জন্য রেডি সবসময় আছে। আমি যেমনই ব্যবহার করি, ওকে পাত্তা দিই বা না দিই, ওর সাথে কথা বলি বা না দিই, কথা বলি বা না বলি, সে তো সবসময় আমার জন্য পাগল, আমার জন্য সে সবসময় অ্যাভেলেবেল। একবার ডাকলেই সে চলে আসে দেখা করতে, একবার ফোন করলি সে ফোন রিসিভ করে নেয়, একটা মেসেজ করলি সে সিন করে নেয়, সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেয়। তাই অ্যাভেলেবেল সবসময় থাকবে না। নিজের দরকার, নিজের প্রয়োজন সবসময় বলবে। যখনই তোমাকে বলবে দেখা করার কথা, তুমি বলবে যে আমার আজকে হবে না, আমার নিজস্ব কোনো প্ল্যান আছে, আমি আগে থেকে প্ল্যান ঠিক করে রেখেছি, আমার কাজ আছে কিছু, বলে এড়িয়ে যাবে। ফোন করলে সঙ্গে সঙ্গে ফোন ধরবে না, নিজেকে ব্যস্ত দেখাবে, মেসেজ করলে রিপ্লাই দেবে না, সিন করবে না, ব্যস্ত দেখাবে যে আমার কাজ ছিল, আমি ব্যস্ত ছিলাম। তাকে কথা বলা বন্ধ করে দাও আস্তে আস্তে, তার থেকে তাকে মেসেজ করা, ফোন করা এগুলো কমিয়ে দাও। তখন সে কী দেখবে যে না, আমাকে তো সবসময় মেসেজ করতো, ফোন করতো, আমাকে বলতে হতো না, এখন তাহলে কেন করছে না? যখনই তুমি কমিয়ে দেবে, একদিন হয়তো সে ভাববে যে না ঠিক আছে, আমার সবসময় আমাকে বিরক্ত করতো, একদিন রিল্যাক্স হলো, ভালো লাগলো, সারাদিন আমি ভালো রিল্যাক্সে থাকলাম, ফোন করানি, আমি বিরক্ত করানি। কিন্তু না, 2 দিন 3 দিন যখন পরপর দেখবে যে না আমাকে সেইভাবে আর মেসেজ করছে না, ফোন করছে না, সবসময় অ্যাভেলেবেল দেখছি না, তখন সে নিজেও ভাববে যে কেন আমাকে এতটা গুরুত্ব দিত, আমাকে ফোন করতো সবসময়, আমাকে এখন ফোন করছে না, আমায় গুরুত্ব দিচ্ছে না, আমাকে সবসময় বলছে না যে আমি তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমার জীবনে সব, এরকম কিছু বলছে না। তো সে একটু চিন্তায় পড়ে যাবে। সে তখন ভাববে তোমার কথা, তোমাকে তোমাকে মেসেজ করার কথা, তোমাকে দেখা করার কথা, এগুলো সে ভাববে। 2 নম্বর পয়েন্ট, অ্যাভেলেবেল থাকবে না। 1 নম্বর পয়েন্ট বলেছি যে তাকে জানাবে না তুমি তাকে কতটা ভালোবাসো, আর সবসময় কতটা ভালোবাসো জানাবে না, আর তুমি না হলে আমার জীবনে কিছুই নেই, তুমি সব কিছু আমার জীবনে, এরকম কখনো বলতে যেও না। 2 নম্বর পয়েন্ট, অ্যাভেলেবেল হবে না। 3 নম্বর পয়েন্ট বলবো। 3 নম্বর পয়েন্টে তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি অবশ্যই তাকে ভালোবাসো, তার জন্য তোমার চিন্তা হয়, ঠিক আছে, কিন্তু সে যখন তোমাকে গুরুত্ব দিচ্ছে না, বা তোমাকে যখন তোমাকে যখন মেসেজ বা ফোন কলে যখন রিপ্লাই দিচ্ছে না, তখন তুমিও নিজেকে নিজের কাজে ব্যস্ত রাখো। তুমি সবসময় তার সামনে থাকার চেষ্টা করবে না, মানে তার পোস্ট দেখা, তাকে ফলো করা, এগুলো করবে না। পুরো নিজের কাজে নিজেকে মন দিয়ে দাও। নিজে পড়াশুনো করো বা কোনো কাজ করো, নিজের কাজে মন দাও, গুরুত্ব দাও নিজের দিকে, নিজের জন্য সময় বার করো, নিজের শরীরের উপর যত্ন দাও, নিজে কোনো কাজের উপর ফোকাস করো, নিজেকে ব্যস্ত রাখো। তখন সে দেখবে যে না, এই ব্যক্তিটা তো আমার থেকে অনেকটা দূরে সরে গেছে, আমাকে তো আর সেইভাবে আগের মতো ইয়ে করছে না, সবসময় আমাকে যে ফোন করতো, আমার সঙ্গে কথা বলতো, যোগাযোগ করতো, সেগুলো তো করছে না, তাহলে কি আমার থেকে সে দূরে চলে যাচ্ছে? তখন দেখবে সে নিজেই তোমার কাছে ফিরে আসবে, তোমার কাছে আবার সে ফিরে আসবে। তো তাই বলবো যে কখনোই কোনো মানুষকে বুঝতে দেবে না তুমি তাকে কতটা ভালোবাসো, তো তাকে, তার জন্য তুমি কতটা পাগল, কখনোই বলবে না। আর সবসময় তার জন্য অ্যাভেলেবেল হবে না, সবসময় তাকে সে ডাকতে না ডাকতে, বলতে না বলতে তার কাছে যাবে না, আর মেসেজের উপর মেসেজ করবে না। তুমিও তোমার জীবনে, তুমি যখনই নিজের জীবনটাকে নিজের কাজে ব্যস্ত থাকবে, নিজের কাজ দেখাবে, তখন দেখবে সে তখন দেখবে আস্তে আস্তে তোমার ভ্যালুটা বুঝতে পারবে। এটা নয়, দেখো তুমি যে তাকে ভালোবাসো বলে তাকে খুশি করার জন্য সে যা বলবে তাই শুনবে, সে যা করবে তাই মানবে, এটা নয়। তুমি সবসময়
নিজের দিকটা ভাববে, আত্মসম্মান, সম্মানের কথা ভাববে। সে তাকে খুশি করতে সে যা বলবে তাই করবে, তুমি ভুল না করলেও স্বীকার করে নেবে ভুলটা, তাকে বারবার সরি বলবে, তার কাছে গিয়ে বারবার হাতে পায়ে ধরবে কথা বলার জন্য, যে আমার সাথে কথা বললো, আমাকে সময় দাও, এগুলো করবে না। তার যদি সময় দেওয়ার হয়, তার যদি কথা বলার হয়, সে নিজেই তোমার সঙ্গে কথা বলবে, তোমাকে সময় দেবে। কারণ যে যাকে ভালোবাসে, যদি সে সত্যি করে ভালোবাসে, মন থেকে যদি চায়, তোমার জন্য নিশ্চয়ই সময় বার করবে, তোমাকে নিশ্চয়ই সময় দেবে, নিশ্চয়ই তোমার প্রতি তার ফিলিংস থাকবে, তোমার সাথে কথা বলবে, তোমাকে মেসেজ করবে। তোমার প্রতি তার কোনো ইন্টারেস্ট না থাকে, তোমার প্রতি যদি তার মন ভরে যায়, তাহলে দেখবে তোমাকে সে আর গুরুত্ব দেবে না, তোমাকে আর গুরুত্ব সে দিচ্ছে না, তুমি যতই তার কাছে সময় ভিক্ষা চাও। তো ভালোবাসা তোমার থেকে দূরে সরে যাবে বলে, চলে যাবে, তাকে হারাতে হবে বলে তাকে মাথায় চড়িয়ে রাখবে না। তাকে মাথায় চড়ালে তোমাকে সারা জীবন পায়ের তলাতেই থাকতে হবে। তাই নিজের সম্মানটা বজায় রেখে তুমি সবসময় যা করবে ভাবনা চিন্তা করবে। তো এই কথাগুলো মনে রাখো, দেখবে কি বললাম, তাহলে সেই কথাগুলো মনে রাখবে, নিজেকে অ্যাভেলেবেল সবসময় রাখবে না, আর কখনই জানতে দেবে না তুমি তাকে কতটা ভালোবাসো, আর সবসময় তাকে ফোন বা মেসেজ করবে না, আর ফোন বা মেসেজ করলে সবসময় ধরবে না। নিজেকে ব্যস্ত রাখো, নিজের কাজে ফোকাস করো, দেখবে তোমার ভ্যালু যে কমে গিয়েছিলো, তোমাকে যে গুরুত্ব দিচ্ছিলো না, তোমাকে যে পাত্তা দিচ্ছিলো না, দেখবে আবার তোমার কাছে ঘুরে আসবে, তোমার কাছে আবার ফিরে আসবে, তোমাকে আবার সে আগের মতোই গুরুত্ব দেবে, আবার ভ্যালু দেবে, তোমাকে দেখবে আবার ফোন করবে, আবার মেসেজ করবে, আবার আসবে। যখনই দেখবে তুমি পুরোপুরি তার সঙ্গে ডিটাচ, তুমি তার সাথে কথা বলছো না, তাকে আগের মতো পাত্তা দিচ্ছ না, তখন দেখবে সে ফিরে আসবে। তুমি যদি সবসময় ফ্যাঁকা করে তার কাছে মেসেজ করতে থাকো, ফোন করতে থাকো, তাকে বলতে থাকো কানের কাছে যে আমি তোমায় ভালোবাসি, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে গেলে আমি বাঁচবো না, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমায় ছাড়া কিছু ভাবি না, তুমি আমার জীবনেই সব কিছু, তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই, এরকম যদি বলতে থাকো, তাহলে কিন্তু তুমি তাকে চিরদিনের মতো হারাবে। কারণ সে চাই তোমাকে ভাগাবে, তোমাকে কী করবে, সে নিজে সরে যাবে না, তোমাকে চাইবে তুমি তার পিছনে ছোট, তুমি তার পিছনে ছুটতেই থাকবে, কিন্তু এটা করবে না। তার পেছনে না ছুটে তুমি দেখাবে যে সে যদি না থাকে তোমার জীবনে, তুমি খুশি থাকবে, কেন তুমি কষ্ট পাবে, কেন তুমি কাঁদবে, তুমি তোমার বাড়িতে তোমার বাবা মা আছে, তোমার ভাই বোন আছে, তোমার বন্ধুরা আছে, তোমার নিজস্ব কোনো কাজ আছে, সেগুলো নিয়ে তুমি খুশি থাকো, সেগুলো নিয়ে তুমি ব্যস্ত থাকো, নিজেকে ব্যস্ত রাখো, খুশি রাখো। সে একটা মানুষের জন্য তোমার জীবনটা শেষ হয়ে যেতে পারে না, আর একটা মানুষের জন্য তোমার সারাটা, তুমি কি কোনো কাজ করো না, তোমার কি কোনো কাজ নেই যে তুমি ঘন্টার পর ঘন্টা তাকে সময় দেবে? একটা মানুষকে কতদিন সময় দিতে পারে? 24 ঘন্টা সবসময় সময় দিতে পারে? সবসময় কথা বলতে পারে? পারে না তো, কেন পারে না? তার নিজস্ব কাজ থাকে, তার নিজস্ব একটা কাজ, তার নিজস্ব অনেক কিছু কাজ করার থাকে, তো সেগুলোর দিকে তাকে নজর রাখতে হবে। তো রোজ একভাবে তাকে সময় দেওয়া সম্ভব নয়, সেইভাবে তুমিও সময় দিতে পারবে না। তুমি নিজেকে ব্যস্ত রাখো, কাজে ব্যস্ত রাখো, যে আসার সেগুলো ঠিক আসবে। তোমাকে যদি সত্যি ভালোবাসে, তোমার ভ্যালু সে ঠিক বুঝতে পারবে। তুমি যখন তাকে গুরুত্ব দেবে না, তখন সে ঠিক তোমার ভ্যালুটা বুঝতে পারবে, আর তখনই সে তোমার কাছে ফিরে আসবে। এই কথাগুলো মনে রেখো, এইভাবে কাজ করো, নিজের জীবনে এগিয়ে যাও, দেখবে ভালো রেজাল্ট পাবে। যে তোমাকে আজকে গুরুত্ব দিচ্ছে না, যে তোমাকে তোমার ভ্যালুটা যে আজকে বুঝছে না, আগে ভ্যালু ছিল তার জীবনে, আজ তোমার ভ্যালু নেই, দেখবে যে কথাগুলো বললাম, যে পয়েন্টগুলো বললাম, এগুলো মেনে কাজ করো, এগুলো মেনে চলো, দেখবে তোমার ভ্যালু তার কাছে আবার সে একই আগের মতোই হবে, তোমার কাছে সে ছুটে আসবে। কথাগুলো শুধু মিলিয়ে নিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট সেকশানে কী সমস্যা তোমাদের, কী প্রবলেম সেই নিয়ে কমেন্ট করো, সেই নিয়ে ভিডিও করবো। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।